ইউনিভার্সিটি এ ইউনিট 2025 এর সাবজেক্ট চয়েস নিয়ে আজকে ডিটেলস থাকতেছে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করে দেই। প্রথম কথা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট অলরেডি দিয়ে দিয়েছে যে তুমি কোন সাবজেক্টের জন্য এলিজিবল। তো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাইতা তাহলে তুমি হচ্ছে 1896টা সাবজেক্ট ছিল, এই সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হওয়ার একটা চান্স থাকতো। আবার প্রত্যেকটা সাবজেক্টের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া আছে যে ম্যাথে এত পাইতে লাগবে, ফিজিক্সে প্লাস পাওয়া লাগবে, কেমিস্ট্রিতে এত মার্ক পাওয়া লাগবে। তো এই জন্য হচ্ছে তোমার সাবজেক্টগুলো হচ্ছে তোমার ড্যাশবোর্ডের সাবজেক্টের লিস্ট অনুযায়ী কম চলে আসে। তো যারা শুধুমাত্র ম্যাথ দেখাইছো, ম্যাথ প্লাস ইংলিশ বা আদার্স দেখাইছো, তাদের জন্য 1000-এর মতো সাবজেক্ট বরাদ্দ থাকে। আবার যারা বায়োলজি প্লাস বাংলা বা ইংলিশ থাকে তাদের জন্য 800 সাবজেক্ট থাকে। আর এই যে রিকোয়ারমেন্টের কথা বললাম, এটা তোমার হচ্ছে সার্কুলারে স্পষ্টভাবে দেওয়া ছিল। তো এই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে থাকি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি হচ্ছে রিকোয়ারমেন্টটা জানার জন্য অবশ্যই সার্কুলারটা খুব ভালো মতো পড়া লাগবে। তো এখন সেই সাবজেক্ট চয়েসের জন্য কী কী বিষয়ে মাথায় রাখা লাগবে, কারণ প্রথমে হচ্ছে সাবজেক্ট রিভিউ, যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে ইচ্ছুক। তো এই সাবজেক্ট রিভিউটা অনেক ভালো মতো জেনে রাখা উচিত যে এই সাবজেক্টটাতে কী কী পড়ানো হবে, 4 বছর পর আমার কেরিয়ার কী কী হবে, তারপর আমার জব অপরচুনিটি কী কী হবে, আমি বাইরের দেশে কীভাবে সুবিধা করতে পারবো বা দেশে সুবিধা করতে পারবো, বা সব কিছু জানতে লাগবে। তারপর তোমার আপকামিং প্ল্যান, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে, কারণ তুমি একটা সাবজেক্ট নিয়ে পড়তেছো, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমার ফিউচারটা তুমি দেখতে পাবো। যেমন আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তেছি, আমার হয় মাইক্রোবায়োলজিস্ট হওয়ার সুযোগ আছে, বাইরের দেশে রিসার্চের সুযোগ আছে। এখন তোমাকে ডিসিশন নেওয়া লাগবে যে তুমি বাইরে যাবো পিএইচডি করতে, না হচ্ছে বিসিএস বা দেশের যে জবগুলো আছে সেই জবগুলোর জন্য ফোকাস করবা। যদি বাইরের দেশে পিএইচডি করতে যেতে চাও তাহলে তোমার যে রিসার্চ বেস সাবজেক্ট বা মেডিকেল বা পাবলিক হেলথ বা অ্যানালাইসিস টাইপ বা সিএসসি বা কোডিং, এই টাইপের সাবজেক্টগুলো খুবই ভালো। কিন্তু যদি তুমি গভ জবের জন্য বলো তাহলে তোমাকে আমি মাইক্রোলজি পড়তে বলবো না, তোমাকে বলবো যে তুমি বাংলা নিয়ে পড়ো, অথবা জুলজি নিয়ে পড়ো, অথবা কেমিস্ট্রি নিয়ে পড়ো। কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোতে একটা টেকনিক্যাল ক্যাডার আছে, যেমন কেমিস্ট্রি টেকনিক্যাল শিক্ষা ক্যাডার আছে, প্রত্যেকটা কলেজে তুমি শিক্ষা ক্যাডার হিসেবে প্রভাষক হিসেবে জয়েন করতে পারবা। তো এই বিষয়টা। তারপর তোমার সাবজেক্ট চয়েস লিস্টের হচ্ছে প্রিয়রিটি লিস্ট মেকিং করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট চয়েসের লিস্টে তোমার 20টা সাবজেক্ট আসে। তোমার মেরিট যতই পিছনে থাক না কেন, যে সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি সেই সাবজেক্টটা সবচেয়ে উপরে রাখবা, বা তোমার যে সাবজেক্টটা পড়তে ইচ্ছুক, পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটা সবচেয়ে উপরে দিবা। যদি তোমার মেরিট ক্রাইটেরিয়া অনুযায়ী সাবজেক্টটা আসবে, না হলে হচ্ছে কি তারপরে সাবজেক্টটা আসবে। সাপোজ তুমি হচ্ছে আমি যদি এখানে একটা লিস্ট যদি বলি, যেমন তোমার এই লিস্টেই বললাম যে তোমার আইএসআরটি, মাইক্রোবায়োলজি, বিএমবি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিস্ট্রি, এরকম একটা লিস্ট তুমি দিয়েছো। তখন তোমার ফার্স্ট চয়েস বা তোমার পড়ার ইচ্ছা হচ্ছে ফুড নিউট্রিশন থেকে, ঠিক আছে। এখন তুমি যদি ফুড নিউট্রিশনটা সবার শেষে দাও তাহলে কিন্তু তোমার ফুড নিউট্রিশনটা আসবে না, তোমাকে ফুড নিউট্রিশন দেওয়া লাগবে সবার উপরে। তারপরে যদি তোমার ফুড নিউট্রিশন ভালো লাগে যে তোমার হচ্ছে ফিশারি নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে ফিশারিসে তোমাকে সেকেন্ড দেওয়া লাগবে। কিন্তু তুমি যদি এই অনুযায়ী দাও যে তোমার মেরিট লিস্ট এখানে আসে থাকলো, অর্থাৎ তুমি হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা পেয়ে গেলা, অর্থাৎ তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি অন্য একটা সাবজেক্ট পেতে পারো। আমি এটা বলতেছি না যে ফুড নিউট্রিশনটা আগে দিবা পড়তে হবে, এটা তোমার পুরোপুরি ডিপেন্ড। তুমি যদি অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে পড়তে চাও বা ফিজিক্স নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে কি ফিজিক্স বা অ্যাপ্লাইড ম্যাথটা নাম্বার 1 সাবজেক্ট চয়েস লিস্টে দিতে লাগবে। হ্যাঁ, এখানে তুমি একটা করতে পারো যে তোমার জেনেটিক্স, তোমার মেরিট পজিশন 2000 উপরে, তোমার জানো যে তোমার জেনেটিক্স আসবে না, তাহলে তুমি সেক্ষেত্রে জেনেটিক্সটা উপরে দিতে পারো। তো সাবজেক্ট এখানে কিছু কথা বলি যে সাবজেক্ট রিভিউ দেখা লাগবে। সাবজেক্ট রিভিউটা তুমি কীভাবে পাবো, তুমি হচ্ছে ইউটিউবে হচ্ছে ভিডিও দেখবা, ঠিক আছে। ইউটিউবে ভিডিও দেখবা, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, যেমন হচ্ছে উদ্ভাসের অনেকগুলো ভিডিও পাবা তুমি, ওদের হচ্ছে সাবজেক্ট রিভিউ আছে। তারপর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা তুমি এতদিন কোচিং করতেছো বা পরিচিত বড় ভাই যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে, তাদের কাছে খোঁজ নেবা যে তুমি যে সাবজেক্টে পড়তে ইন্টারেস্টেড সেই সাবজেক্টটা নিয়ে তারা পড়তেছে কিনা, বা তাদের পরিচিত কেউ এই সাবজেক্টটা নিয়ে বলতে পারবে কিনা। যেমন আমি মাইক্রোবায়োলজি নিয়ে বলতে পারবো যে আমাকে যদি জিজ্ঞাসা করি যে মাইক্রোবায়োলজি সাবজেক্ট কেমন, বা আমাকে যদি জিজ্ঞাসা করি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা ভাইকে অ্যাপ্লাইড কেমিস্ট্রির বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আমাকে যদি কেউ নক দেয় আমি বলতে পারবো যে আমার এই ফ্রেন্ডটা এই ডিপার্টমেন্টে পড়ে, আমি তার আইডি বা নাম্বার দিতে পারবো। তো এইভাবে তোমাকে হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে স্টাডি করা লাগবে। তোমার সাবজেক্ট চয়েসের ডেট আছে কিন্তু, ঠিক আছে, তাড়াহুড়া করে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো দরকার নেই। তো আমি হচ্ছে বিগত 4-5 দিন ধরে একটা বিশাল লিস্ট তৈরি করছি। বিশাল লিস্টটা হচ্ছে যে বিগত 4 বছরের কত মেরিট পজিশনে কোন সাবজেক্টটা তোমার হচ্ছে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে। প্রথমে আমি শুরু করি হচ্ছে একটা ফার্স্ট সেগমেন্ট, যেগুলো হচ্ছে টপ নচ সাবজেক্ট, যেগুলো সবার হচ্ছে পছন্দের শীর্ষে থাকে যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো নিয়ে শুরু করছি। যেমন প্রথমে আসি জেনেটিক্স এবং সিএসসি, এই দুইটা সাবজেক্টের ডিমান্ড সব থেকে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো আমাদের সময় 20-21 সেশনে 370 মেরিট পজিশন পর্যন্ত এই সাবজেক্টটা পেয়েছে, পরবর্তী 678, 532, 879, ঠিক আছে, এরকম করে গেছে। যে লাস্ট আমি এগুলো লিখছি লাস্ট মেরিট পজিশন, যে 23-24 সেশনে 879 মেরিট পজিশনে তোমার জেনেটিক্স সাবজেক্টটা পেয়েছে, এবং জেনেটিক্সের টোটাল সাবজেক্ট হচ্ছে 27টা। তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো যে তোমার মেরিট পজিশন যদি 800-র মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছে কি জেনেটিক্স সাবজেক্টটা পেতে পারো। তো তুমি তাহলে জেনেটিক্স সাবজেক্টটা হচ্ছে জন্য যদি ইন্টারেস্টেড থাকো তাহলে জেনেটিক্স সাবজেক্টটা তুমি পেতে পারো।
ঠিক সেমভাবে সিএসসির জন্য তোমার হচ্ছে কি মেরিট পজিশন তোমার লাস্ট ইয়ারে 713 পর্যন্ত গেছে, তার আগে গেছে 1300 পর্যন্ত গেছে, আবার কখনো হচ্ছে 600 গেছে, আবার 400 চলে গেছে। তো এভারে যদি বলতে চাই এই সাবজেক্টটা হচ্ছে তোমার হচ্ছে কি সিএসসি সাবজেক্টটা পেতে গেলে তোমার হচ্ছে কি 600 থেকে 700 এর মধ্যে থাকা লাগবে। তারপর যে সাবজেক্টটা আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেটা আইআইটি নামে পরিচিত, ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, এই সাবজেক্টটার ডিমান্ড খুব বেশি। আমাদের সময় 619 পর্যন্ত গেছিলো, পরবর্তীতে এটা বাড়ছে কমছে। তো এটা হচ্ছে তোমার কেন বাড়ছে কেন কমছে, কারণ দেখো যে তোমার 600-র মধ্যে তোমার অনেক স্টুডেন্ট ঢুকে গেছে যারা হচ্ছে বায়োলজি দাগিয়ে অ্যান্সার করছে, যে ম্যাথ দাগায়নি, তো তাদের ক্ষেত্রে সাবজেক্টটা এলিজিবল দেখেনি, এই জন্য হচ্ছে তোমার একটু দেরিতে মানে শেষ হয়েছে, তা বলেই সাবজেক্টটা হচ্ছে। তো ফার্মেসি ওয়ান অফ দ্য টপেস্ট সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে। এই সাবজেক্টটা হচ্ছে ডিমান্ড খুব বেশি, যেমন আমার খুব ইচ্ছা ছিল ফার্মেসি নিয়ে পড়ার। 800 আমাদের সময় 860 পর্যন্ত গেছিলো, আমার 1061 মেরিট পজিশন ছিল, এই জন্য আমার সাবজেক্টটা আসেনি। তো এটাতে দেখো যে অ্যাভারেজ 950, 1080, 1259, মানে তোমার মেরিট পজিশন যদি 950 বা 1000-এর মধ্যে থাকে তাহলে তুমি ফার্মেসি সাবজেক্টটা পেতে পারো। তারপর ট্রিপলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এই সাবজেক্টগুলোর মেরিট পজিশন তুমি দেখে আন্দাজ করতে পারবা যে তোমার এই তিনটা সাবজেক্ট যদি তোমার 1500 বা 1500-র মধ্যে থাকো তাহলে আশা করতে পারো। তো আমি এখানে একটা সামারি টানছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসসি, আইআইটি, এই সাবজেক্টগুলো যদি তুমি পেতে চাও, তোমাকে 700 থেকে 750-এর মধ্যে থাকো, তাহলে হচ্ছে তুমি আশা করতে পারো যে সাবজেক্টগুলো আসতেছে। আর তারপর আইআইটি, ট্রিপলি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এগুলোর মধ্যে তোমার হচ্ছে কম বেশি হতে পারে। তো এই শেষে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি 1500 পর্যন্ত তোমার হচ্ছে আসতে পারে, এবং আইআইটি এবং ট্রিপলি এটা তোমার হচ্ছে কি 1200-র মধ্যে তোমার আসতে পারে, ঠিক আছে। তো এখন তুমি যদি বলো যে ভাই কোন সাবজেক্টটা ভালো, কোন সাবজেক্টটা খারাপ, তাহলে আমি তোমাকে অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টই ভালো, কোঅর্ডিনেটর বিশেষ করে, কিন্তু কোঅর্ডিনেটরের সাবজেক্টগুলো আমার কেমন যেন লাগে, যেমন বিশ্ব ধর্ম সংস্কৃতি, তারপর পালি, এগুলো সাবজেক্ট কেমন জানি আর কি। ফার্সি, বাংলাদেশে স্টুডেন্ট ফার্সি পড়ে কী করবো, আমার মানে জানা নেই এটা আসলে, যারা পড়ে বা পড়াশোনা করে তারা খুব ভালো বলতে পারবে, কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু জানি যে সায়েন্সের সব সাবজেক্টই ভালো আর কি, কোনো সাবজেক্টকে আমি অবজ্ঞা করতেছি না। তো এবার হচ্ছে আইএসআরটির পুনরূপটা চেঞ্জ হয়ে গেছে, এখন বর্তমানে সাবজেক্টটা হচ্ছে ডিএস, মানে হচ্ছে ডাটা সায়েন্স নামে পরিচিত, ঠিক আছে। তো এই সাবজেক্টটার খুবই চাহিদা আছে। তো এই সাবজেক্টটা তোমার দেখো যে লাস্ট 4টা বছর যদি 2160, তারপর 2441, 2115 এবং 1866 এই মেরিট পেয়েছে। তুমি যদি 2000 মেরিট পজিশনের মধ্যে থাকো তাহলে হচ্ছে তুমি হচ্ছে কি এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারবা, ঠিক আছে। তারপর মাইক্রোবায়োলজিতে আমাদের সময় 1400 পর্যন্ত গেছিল, তারপর 847, 1600, 1500। তো এই সাবজেক্টটাও পাইতে গেলে তোমার হচ্ছে কি 1500 থেকে 1600-র মধ্যে যদি থাকো, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে কি এই সাবজেক্টটা তুমি নিয়ে পড়তে পারো, ঠিক আছে। তো মাইক্রোবায়োলজি নিয়ে যারা পড়তে ইচ্ছুক বা যারা ভালো মেরিট পজিশনে আছো, তো ক্যাম্পাসে দেখা হবে আর কি, আমরা 9 তলায়, আমরা থাকবো হচ্ছে কি নিচতলায়। তো যাই হোক, এরপর আসে বিএমবিটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি। তো আমি যদি মাইক্রোবায়োলজি আর বিএমবির কথা বলি, দুটোর মধ্যে আমি বিএমবি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি দুটো সাবজেক্টকে বেশি এগিয়ে রাখবো, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োকেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির জব সেক্টরটা অনেক বেশি মাইক্রোবায়োলজির তুলনায়, মাইক্রোবায়োলজির জব সেক্টরটা বাইরের দেশে বেশি ছিল। তো এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বিএমবি, এই সাবজেক্টগুলো তোমার হচ্ছে দেখো যে 1213, 1532, 1581, মানে তুমি যদি 1500-র মধ্যে থাকো তাহলে হচ্ছে তুমি হচ্ছে এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টটা হচ্ছে তুমি 1500-র মধ্যে থাকলে পেয়ে যাবা, ঠিক আছে। 1500 মাইক্রোবায়োলজি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1500-র মধ্যে পেয়ে যাবা। বায়োকেমিস্ট্রি 1600-1700 পর্যন্ত যাবে। তারপর এখানে কেমিস্ট্রি আছে, ফিশারি আছে এবং ফুড নিউট্রিশন আছে। তো এই সাবজেক্টগুলো আমি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা নিয়ে তৈরি করছি। তো ফিশারিজটা তোমার হচ্ছে 2300, 2600, 2650, 3600 পর্যন্ত গেছে লাস্ট ইয়ারে। তো ফিশারিসের একটু চাহিদা বেশি, কারণ হচ্ছে ফিশারিসে একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে বিসিএস এর ক্ষেত্রে। আবার ফুড নিউট্রিশন, এটা হচ্ছে তোমার বিভিন্ন নিউট্রিশন বা পুষ্টিবিদ বা খাদ্য অধিদপ্তর বিভিন্ন ভালো ভালো জব আছে এই সাবজেক্টের। তো তাছাড়া হচ্ছে তোমার মানে এই সাবজেক্টটা ভালো হবে, ফুড নিউট্রিশনটা। তো এই সাবজেক্টটার ডিমান্ড অনেক বেশি আর কি, 1980 পর্যন্ত গেছিলো আমাদের সময়। তারপর ক্রমান্বয়ে হচ্ছে এগুলো হচ্ছে লাস্টে একটু ফল ডাউন করছে আর কি, একটু বেশি মেরিট পজিশন পর্যন্ত গেছে। তো যদি আমি এখানে সামারিজ টানি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সাবজেক্টগুলো তুমি হচ্ছে 1500, সর্বোচ্চ 1700 বা 1800 পর্যন্ত যেতে পারে। পরবর্তী বায়োকেমিস্ট্রি, আইএসআরটি সাবজেক্টগুলো তোমার হচ্ছে 2200, 2300 পর্যন্ত যাবে। এবং ফিশারিজ, আইএনএফএস এই সাবজেক্টগুলো তোমার হচ্ছে কি 3000 পর্যন্ত হচ্ছে বা পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার বিষয়গুলো। তারপর আসে শেষের যে দিকে সাবজেক্টগুলো, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে পিওর সাবজেক্ট, ঠিক আছে, যেমন ফিজিক্স, অ্যাপ্লাইড ম্যাথ, স্ট্যাটিস্টিক, জুলজি, বটানি, ওসনোগ্রাফি, সোইল জিওগ্রাফি। ডিএসসিটা হচ্ছে তোমার ডিজাস্টার সায়েন্স, ক্লাইমেট, তারপর লেদার প্রোডাক্ট, লেদার ইঞ্জিনিয়ারিং, আইইআর, সাইকোলজি, মেট্রোলজি। তো এই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো আছে অনেকেরই তোমার ড্যাশবোর্ডে আছে আর কি। তো এই সাবজেক্টগুলো নিয়ে হালকা একটু জানি, যেমন ফিজিক্স নিয়ে বলার কিছু নাই, কারণ এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর একটা সাবজেক্ট। অনেকে হচ্ছে কঠিন বলে আর কি, আসলে এই সাবজেক্টটা ভালোই কঠিন। ফিজিক্স নিয়ে অনেকে যারা পড়াশোনা করে রেজাল্ট তুলতে এটা কি একটু টাফ হয়, তো যারা পড়ে এই সাবজেক্ট নিয়ে তারা বলতে পারবে। তারপর অ্যাপ্লাইড ম্যাথ এবং এই দুটো সাবজেক্টের মধ্যে হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথটা হচ্ছে কি বেশি প্রিয়রিটি। তো এই সাবজেক্টটা দেখো যে তোমার 2600, 2500, 2300, আর আমাদের সময়টা আমি দিইনি, কারণ আমাদের সময় হচ্ছে 4300 থেকে 4500 মধ্যে সাবজেক্টটা শেষ হয়ে গেছিলো। তারপর অ্যাপ্লাইড ম্যাথের পরেই হচ্ছে তুমি যদি চয়েস দিতে চাও তাহলে ম্যাথটা দিও। তারপর স্ট্যাটিস্টিক, যেটা হচ্ছে কি পরিসংখ্যানবিদ, তো এই সাবজেক্টটা হচ্ছে তোমার হচ্ছে কি 3500-এর মধ্যে থাকলে এই সাবজেক্টটা পাবা, ঠিক আছে।
তারপর জুওলজি এবং বোটানি। তো এই দুটো সাবজেক্টের মধ্যে যদি বলো যে কোনটা ভালো, তোমার কাছে যেটা পছন্দ লাগবে সেটা দিবা। কারণ তুমি ইন্টারমিডিয়েটে যে জুওলজি সাবজেক্টটা পড়ছো, সেই জুওলজি সাবজেক্টের প্রত্যেক বিষয়গুলো হচ্ছে এখানে আরও বিশদভাবে আলোচনা করা আছে। আবার বোটানি যে সাবজেক্টটা পড়ছে, বোটানি সাবজেক্টগুলো হচ্ছে বিষয় না। তো দুইটার মধ্যে আমাকে কম্পারিজন বলতে বলো যে আমি কোনটা প্রায়োরিটি দেবো, অবশ্যই আমি জুওলজি লিখে দেবো। কারণ হচ্ছে বোটানি পড়তে আমার ভালো লাগতো না, তোমাদের হয়তো ভালো লাগে না, জুওলজি পড়তে বেশি ভালো লাগে। এখন হচ্ছে ওশেনোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান, ঠিক আছে, মানে সমুদ্রের বিভিন্ন বিষয় নিয়ে আর কি বিষয়ে আলোচনা করা হয় ওশেনোগ্রাফি। তো এই সাবজেক্টটা আমার হচ্ছে লাস্ট 5,000-এর উপর পর্যন্ত গেছে, আমাদের সময় 43 বা 45 মধ্যে শেষ হয়ে গেছিলো। তারপর সোইল ওয়াটার এনভায়রনমেন্ট, এই সাবজেক্টটাও বাইরের দেশে খুবই চাহিদা আছে। তো এই সাবজেক্টটা তোমার হচ্ছে 5200-5000-এর মধ্যে থাকলে পেয়ে যেতে পারো। তারপর জিওগ্রাফি সাবজেক্টটা হচ্ছে কি তোমার হচ্ছে ভূপ্রকৃতির গঠন, ঠিক আছে, এই টাইপের, বা তোমার হচ্ছে বিশ্ব মানচিত্র, বিভিন্ন জায়গার গঠন আর কি, বা এক এক জায়গার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বা কীরকম গঠন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আমি ডিটেলস জানি না। জিওলজি হচ্ছে খনিতত্ত্ব আর কি, যে আমরা জীবাশ্ম জ্বালানি যে পড়ি, জীবাশ্ম জ্বালানি হচ্ছে মাইনিং করি, যে এখানে কয়লা আছে, এখানে গ্যাস আছে, তো এই সাবজেক্টটা এরকম আর কি। তারপর ডিএসসিটা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান বা এই টাইপের আর কি, যে দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টা। তারপর লেদার প্রোডাক্ট, এই সাবজেক্টটা হচ্ছে সবার শেষেই শেষ হয়, কিন্তু সাবজেক্টটা হচ্ছে ডিমান্ড বাংলাদেশে অনেক বেশি, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং কুয়েট ছাড়া সাবজেক্টটা আছে, আর অন্য কোনো ইউনিভার্সিটিতে নেই। তো বাংলাদেশের ট্যানারি শিল্প প্রচুর আছে, তো এখানে বড় পোস্টে তুমি হচ্ছে চাইলে জয়েন করতে পারবা। তারপর আইআর, যেটা হচ্ছে শিক্ষা গবেষণা, এই সাবজেক্টটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে। তারপর সাইকোলজিটা তোমার হচ্ছে কি মনোবিজ্ঞান, যেটা হচ্ছে তোমার সাইকিয়াট্রিস্ট, এটার বাংলাদেশে প্রচুর চাহিদা আছে। আবার মেট্রোলজি, এটা নতুন সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা হচ্ছে তোমার 5600-5200 বা 5000-এর মধ্যে থাকলে এই সাবজেক্টটা পেয়ে যেতে পারো। তো এখন আসি কিছু কথা, যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবা কিনা শেষের সাবজেক্টে। তখন প্রথম কথা, যে ঢাকায় হচ্ছে তোমার টিউশন, ঠিক আছে, বিসিএস এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে তোমার বেশি প্রিয়রিটি পাবা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়বা, যে অন্য ইউনিভার্সিটি তুমি ওই সাবজেক্টে ভালো সাবজেক্ট পাচ্ছ, এই সাবজেক্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা কিনা, এটা তোমার ডিসিশন, তোমার উপর। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে তোমাকে বিষয়গুলো মাথায় রাখতে লাগবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, যেটা সবচেয়ে বড় শক্তিশালী অ্যালুমনাই আছে, এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন সেক্টরে সবচেয়ে বড় বড় মাথাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে টিউশন তো অবশ্যই করে, ঢাকায় টিউশন প্রচুর চাহিদা, প্রত্যেকটা স্টুডেন্ট টিউশন করে, আমি নিজেও টিউশন করাই, 4টা টিউশন করাই প্রথমে। আবার বিসিএস সব থেকে বেশি বাংলাদেশে পায়, এবং সব থেকে বাইরের ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যায় বা মাস্টার্স করতে যায় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ম্যাক্সিমাম। বুয়েটও আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি স্টুডেন্ট সংখ্যা বেশি, রিসার্চ করার সুবিধা হচ্ছে বেশি, কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর ল্যাব আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এইগুলো বিষয়ের উপর চিন্তা ভাবনা করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। আমি তোমাকে ফোর্স করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে। তোমার যদি মন চায় যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে 4 বছর পর ভালো জায়গায় নিয়ে যেতে পারবো নিজেকে, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। তো এমনি যদি অন্য ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাও, ঠিক আছে, যে সাবজেক্ট নিয়ে তোমার পড়তে ইচ্ছুক, সেই সাবজেক্ট নিয়ে যেতে পারো। তো যদি এখানে আমাকে বলো যে সাবজেক্ট ওর হচ্ছে ভার্সে যদি ইউনিট বলো, তো আমি অবশ্যই বলবো যে তোমার হচ্ছে সাবজেক্ট এবং ইউনিট দুটোকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখন তোমার যদি মনে হয় যে না, ডেডিকেটেড কোনো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট নিয়ে তুমি পড়ে ভালো ব্রাইট ফিউচার করতে পারবে, তাহলে অবশ্যই সাবজেক্টের দিকে যাওয়া উচিত। আর ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রেপুটেশন আছে, তো এটা একটু খেয়াল রাখা উচিত। তো যদি ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট দুটাই তোমার মন মতো হয়ে যায়, তাহলে অবশ্যই ইউনিভার্সিটিকেই প্রায়োরিটি দেওয়া উচিত। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে আর কি। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো সাবজেক্ট নিয়ে আমি যদি লো ফিল করে, তো তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার। আর এই বিষয়টা তোমাদের জন্য একটু হেল্পফুল হবে। আমি হচ্ছে এটা হচ্ছে আমার পেজে আপলোড দিয়ে দেবো, পেজে লিঙ্ক দিয়ে দেবো। তো ভালো থাকবেন, আর অবশ্যই হচ্ছে ক্যাম্পাসে দেখা হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ধন্যবাদ সবাইকে।